বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ এই মুহূর্তে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করেছি, তোমরা যারা 2027 সালের মাধ্যমিকের পরীক্ষার্থী রয়েছো, তাদের বাংলার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সংলাপ এবং প্রতিবেদন রচনা। তো স্বাভাবিকভাবে দুটোর মধ্যে যে কোনো একটা বিষয় লিখতে হয়। তো আমি এর আগেও তোমাদের বলেছি যে আমি সংলাপে লিখবো বা আমি প্রতিবেদনই লিখবো, এই সিদ্ধান্তটা আগে থেকে করে যাওয়া কিন্তু ঠিক নয়। কেন বললাম এই কথাটা? কারণ পরীক্ষার হলে আমার প্রশ্নটা কেমন আসবে তার উপরে আমাকে অনেক কিছু ডিপেন্ড করতে হয়। কারণ এমন একটা প্রশ্ন আসলো যে প্রশ্নটার যে ডেপথ বা ডেটা বা তথ্য আমি জানি না। ধরো দিয়ে দিল মঙ্গলযান সম্পর্কে তোমার একটা অভিজ্ঞতা নিয়ে বন্ধুর সঙ্গে আলোচনা করো। তো তুমি মঙ্গলযান সম্পর্কে তেমন কিছু জানো না, অতএব তুমি কিভাবে লিখবে? বোঝা গেল? মানে এমন একটা বিষয় তুলে দিল। বা ধরো কিছুদিন আগে একটা ভূমিকম্প ঘটলো, যে ভূমিকম্প সম্পর্কে দুই বন্ধুর মধ্যে আলাপচারিতা করো। তো সেই ভূমিকম্পটা কোথায় ঘটলো, কিভাবে ঘটলো, বা কোথাও একটা বন্যা ঘটেছে, তার প্রভাব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে আলোচনা করো। তো সেই তথ্যের যদি ঘাটতি থাকে তাহলে কিন্তু সেই লেখাটা ভালো হবে না। সেটা তুমি প্রতিবেদন লেখো আর সংলাপ লেখো। এই কারণে একটা জায়গা সবসময় তোমাকে নিশ্চিত থাকতে হবে যে আমি সংলাপ বা প্রতিবেদনের মধ্যে যে প্রশ্নটাই আসুক না কেন, যেটা আমার কমফর্টেবল জোন, যে জায়গাটা থেকে আমি দুটো একটা কথা লিখতে পারি, সেই জায়গাটাই আমি ভালো করে প্র্যাকটিস করব। বোঝা গেল কি বললাম? কারণ আমাদের একটা কথা বলি, স্বাভাবিকভাবে আমরা দেখতে পাই বা যে বিগত বছরের প্রশ্ন আমাদের এসছে, স্বাভাবিকভাবে আমরা 100% কমন কিন্তু পেয়েছি। অর্থাৎ যে সাজেশনগুলো আমরা দিয়েছি, ইভেন এর আগের বছরের সাজেশনে যদি তোমরা সংলাপের সাজেশন দেখবে, তো সেক্ষেত্রে দেখবে একদম প্রথম যে সংলাপটা আমরা দিয়েছি সেটাই এবার মাধ্যমিকে এসেছিলো 2026 সালে। তো এবারও তোমাদের জন্য স্পেশাল আমি সংলাপ রেডি করে দিয়েছি। যে কয়েকটা সংলাপ তোমাদের সামনে শেয়ার করব, এই কয়েকটা সংলাপ একটু প্র্যাকটিস করলেই কিন্তু তোমরা ফুল মার্কস পাবে, এটা একদম 100% নিশ্চিত থাকতে পারো। এবং সংলাপে কিন্তু পুরো 5-এ 5 পাওয়া যায়। বিভিন্ন রকম সংলাপের আগে আমি বিভিন্ন সম্পূর্ণরূপে লিখেও তোমাদের সামনে শেয়ার করেছি। সেখানে বক্তা থাকবে, দুজন বক্তা থাকবে, দুজনের মধ্যে কথা হবে। কিন্তু কথাগুলো না, আমরা অনেকেই লিখি, বন্ধু তুই কেমন আছিস? হ্যাঁ আমি ভালো আছি। তুই কোথায় যাচ্ছিস? আমি এখানে যাচ্ছি। কী কারণে যাচ্ছিস? এই কারণে যাচ্ছি। এইসব আবোল তাবোল কথা বলে একটা বড় লেন্দি বিষয় ক্রিয়েট করে। কিন্তু সেটা কিন্তু সংলাপের মূল উদ্দেশ্য নয়। একদম সহজ কথায় যদি বলা যায় তাহলে সংলাপের উদ্দেশ্যটা কী, বা সংলাপে অ্যাকচুয়ালি টিচাররা নম্বরটা কী দেখে দেয়? টিচাররা নম্বরটা দেয় যে তুমি সংলাপের মধ্যে যে প্রশ্নটা আমাদের দিয়েছে সেই প্রশ্নটার বিষয়টাকে তুমি কতটা তুলে ধরতে পেরেছো। যেমন ধরো বলা হলো বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। তাহলে প্রথমেই বললাম যে চারিদিকে খুব গরম পড়েছে, এই গরমের জন্য কিন্তু আমাদেরই দোষ রয়েছে। আর একজন বন্ধু বললো কেন দোষ রয়েছে? বলে এটাকেই তো বলা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। এই যে আমরা নিয়মিত গাছ কেটে ফেলছি, এসি ব্যবহার করছি, হ্যাঁ, তারপরে আরও বিভিন্ন কারণগুলো আমি তুলে ধরলাম, এবং এই কারণেই কিন্তু আমাদের ক্রমাগত উত্তাপ বাড়ছে। তো আরেকজন বললো তাহলে এর থেকে কিভাবে কি প্রতিরোধ করা যায়, কিভাবে কি বাঁচা যায়। তারপরে আমরা আবার আলোচনা করলাম। আরেকজন বন্ধু আলোচনা করলো যে না, আমাদের প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। তারপরে বৃক্ষরোপণ, যেটা বললাম বৃক্ষরোপণ করতে হবে। হ্যাঁ, তারপরে তোমার যেটা অতিবেগুনি রশ্মি যাতে আমাদের ভেতরে না আসে সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। তারপরে এসির ব্যবহার কমাতে হবে, বা সিএফসি গ্যাসের ব্যবহার যেগুলো রয়েছে সেগুলো কমাতে হবে। আরও বিভিন্ন কারণগুলো আমি ব্যাখ্যামূলকভাবে দিয়ে দিলাম। তার মানে কি, মূল বিষয়টার ওপরে কেন ঘটলো, কী কারণে ঘটলো, তার প্রভাবটা কি, সেখান থেকে আমরা কীভাবে বেরিয়ে আসতে পারি। তারপরে ধরো ওই আলোচনার মধ্যে যে এর ফলে কী কী হতে পারে। তো একজন বললো যে এর ফলে মানবদেহে বিভিন্ন রোগ হতে পারে, ক্যান্সার পর্যন্ত হতে পারে, উদ্ভিদের ক্লোরোসিস রোগ হতে পারে, পশু পাখি বিলুপ্ত হতে পারে, অনেক অনেক কিছু, বা বিলুপ্ত হচ্ছে। এরকমভাবে তথ্য দিতে হবে। তুমি যত ভালো তথ্য দিতে পারবে তোমার লেখাটা ততই স্ট্যান্ডার্ড হবে এবং তুমি ততই ফুল মার্কস পাবে। এটাই কিন্তু মূল বিষয়। শুধুমাত্র খাতা ধরলাম, সংলাপ লিখতে বলেছে মানে দুই বন্ধুর গল্প আমি লিখে দিলাম, হ্যাঁ বন্ধু কেমন আছিস? হ্যাঁ বন্ধু ভালো আছি। তুই কেমন আছিস? তোর বাড়ির লোক কেমন আছে? হ্যাঁ বন্ধু ভালো আছে, এই ভালো আছে। তারপরে 2 লাইন লিখলাম বিশ্ব উষ্ণায়ন ঘটেছে, কি করা যায়? তাহলে বিশ্ব উষ্ণায়ন ঘটেছে, তো চারিদিকে গরম বেড়েছে তাই বিশ্ব উষ্ণায়ন হয়েছে, এরকম 2-4টে কথা লিখে আমি শেষ করে দিলাম। কিন্তু না, এটা কিন্তু নম্বর পাওয়ার মূল চাবিকাঠি নয়। নম্বর পেতে গেলে আমাকে তথ্য সম্পূর্ণরূপে দিতে হবে। যতটা তুমি ভালো তথ্য দিয়ে রিপ্রেজেন্ট করবে ততটাই কিন্তু তোমার লেখাটা ভালো হবে। এই জায়গাটা কিন্তু তোমাকে বুঝতে হবে। বোঝা গেল কি বললাম? তাহলে আমাদের মূল নম্বর পাওয়ার হাতিয়ারটা কি? সেটা হচ্ছে দুজনের অবশ্যই কথোপকথন থাকবে,
এবং কথোপকথনের মধ্য দিয়ে আমরা যে মূল বিষয়ের উপর আমাদের প্রশ্নটা এসে, ধরো বৃক্ষরোপণের উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, তাহলে বৃক্ষরোপণের ফলে কী কী হবে, বৃক্ষরোপণ না হলে কী কী হবে, বা বৃক্ষরোপণ যদি না হয় তার প্রভাব কী কী হবে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু দুজন কথাবার্তার মধ্যে দিয়েই কিন্তু সেই বিষয়গুলোকে উপস্থাপন করতে হবে এবং শেষে তো স্বাভাবিকভাবে দ্য এন্ড করতে হবে, অর্থাৎ আজকের মতো এখানেই চললাম, দুইজন দুদিকে বেরিয়ে গেলাম, এইভাবে কিন্তু আমাদের সংলাপটা লিখতে হবে। তো ইতিমধ্যে আমি বিভিন্ন সংলাপের নোটস তোমাদের সামনে শেয়ার করেছি, সেগুলো একটু দেখে নিও, তাহলে বুঝতে পারবে যে কীভাবে কি লিখতে হয়। অবশ্যই একটা হেডিং থাকতে হবে, সুন্দর একটা পেজে সংলাপ লেখা শুরু করবে, সেটা পরবর্তী পেজে যেতেও পারে, খুব বেশি বড় করার কোনো দরকার নেই, মোটামুটি 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা যায় না, 1 পৃষ্ঠা তারপর একটুখানিকের মধ্যেই শেষ হয়ে যাওয়া উচিত, কারণ খুব বেশি বড় করে যে খুব বেশি নম্বর পাওয়া যায় এটা সম্পূর্ণরূপে ভুল তথ্য। সঠিকভাবে লিখতে হবে, তথ্যভিত্তিক লিখতে হবে, এবং সংলাপ লেখার ক্ষেত্রে বিভিন্ন কথাবার্তার মধ্যে দিয়ে কিছু কিছু সিম্বলিক দিতে হয়, যেমন হাত নাড়িয়ে ব্র্যাকেটে, মানে হাত নাড়িয়ে, মাথা নাড়িয়ে, আঙুল দেখিয়ে, এরকমভাবে ব্র্যাকেটে দিয়ে দিতে হয়। আর একদম প্রথমে যেহেতু সংলাপের একটা নামকরণ করলে তারপরে কিন্তু কোন পরিপ্রেক্ষিতে সংলাপটা শুরু হচ্ছে, যে দুই বন্ধু স্কুল থেকে বাড়ি ফেরার পরে বাড়ি ফেরার পথে সংলাপ এর সূচনা, একটা কোটেশনে আমি ব্র্যাকেটে থার্ড ব্র্যাকেট করে সেটাকে লিখে দিলাম, তারপরে যথারীতি আমরা আমাদের সংলাপটা শুরু করলাম। তো এইভাবে সংলাপটা লিখবে, তাহলেই কিন্তু সংলাপে ভালো মার্কস আসবে, এটা নিশ্চিত জেনে রেখো। এবার চলো আমরা একটু দেখে নিই আমরা কী কী সংলাপগুলো প্র্যাকটিস করব। বন্ধুরা, তাহলে দেখে নেওয়া যাক মাধ্যমিক 2027 পরীক্ষার্থীদের জন্য সেরা সংলাপ কী কী রয়েছে এবং যে সংলাপগুলো এবারের পরীক্ষাতে কিন্তু আসতে চলেছে। তো স্বাভাবিকভাবে 2026 সালে পরীক্ষাতে কী এসেছিল, সাবধানে চালাও জীবন বাঁচাও, এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো, যেটা কিন্তু 2026 সালে এসেছিল। তো এটা স্বাভাবিকভাবে পথ নিরাপত্তা বিষয়ক কিন্তু সংলাপ, বা এই সংলাপটাকে ঘুরিয়েও দিতে পারতো যে পথ নিরাপত্তা বিষয়ে সচেতন করতে দুই বন্ধুর মধ্যে সংলাপ। তো যাই হোক, এই টাইপসের সংলাপ যেহেতু 2026 এসে গেছে, সেহেতু 2027 কিন্তু আর আসার সম্ভাবনা নেই। আমাদের এবছরের জন্য অর্থাৎ 2027 জন্য যে সংলাপগুলো তোমাদের অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে রাখতে হবে, সেগুলো কী কী: জল সংরক্ষণ এবং বিশ্ব উষ্ণায়ন নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো, বিভিন্ন ছোঁয়াচে রোগ ব্যাধি থেকে মানুষকে সচেতন করতে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো, রক্তদানের উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো, প্রাকৃতিক দুর্যোগে ছাত্র সমাজের কর্তব্য নিয়ে সংলাপ রচনা করো, বৃক্ষরোপণের উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো, চারিদিকে অরণ্য বিনাশে বিপন্ন প্রকৃতি, এই বিষয়ে সংলাপ রচনা করো, শরীরচর্চার উপযোগিতা অথবা ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো, ছাত্রজীবনে গ্রন্থাগারের ব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, মাধ্যমিক পরীক্ষার পর কী নিয়ে পড়াশোনা করবে তাই নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, পিতামাতার বা শিক্ষকের প্রতি সন্তানের কর্তব্য, এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, বই পড়া অথবা ভ্রমণের অভিজ্ঞতা বা ভ্রমণের গুরুত্ব নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, মোবাইল ফোনের ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, অথবা বর্তমান যুব সমাজের ওপর মোবাইল ফোনের কুপ্রভাব, এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। তো এই যে বিষয়গুলো আমি তুলে ধরলাম, এগুলো ভালো করে প্র্যাকটিস করো, আশা করছি এর মধ্যেই আসবে। এবং এর আগের বছরও কিন্তু আমরা যেটা বলেছি ঠিক সেটাই কিন্তু পরীক্ষাতে একদম প্রথম অপশানে আমরা যেটা দিয়েছিলাম সেটাই এসছে, এবং আশা রাখছি এবার বিশ্ব উষ্ণায়নটা খুবই ইম্পর্টেন্ট। তাছাড়াও রক্তদান যেটা রয়েছে তোমার 3 দাগে যেটা রয়েছে সেটাও খুব ইম্পর্টেন্ট, 5 দাগে বৃক্ষরোপণ, তারপরে 6 দাগে দেখো অরণ্য বিন্যাসে বিপন্ন প্রকৃতি, শরীরচর্চা, খেলাধুলা, ঠিক আছে। তারপরে এই যে বই পড়া অথবা ভ্রমণের অভিজ্ঞতা বা গুরুত্ব নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ যেটা বললাম, আর লাস্ট যেটা বললাম যে বর্তমানে যুব সমাজের ওপর মোবাইল ফোনের কুপ্রভাব, এগুলো কিন্তু অবশ্যই খুব ভালো করে প্র্যাকটিস করো। আশা রাখছি যে এর মধ্যে থেকেই তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তো এটুকু বললাম, প্র্যাকটিস করো। আর বিভিন্ন মডেল অ্যান্সার শিট বা কীভাবে লিখতে হয় সে সম্পর্কে কিন্তু আমি এর আগেই ভিডিও দিয়েছি, সেগুলো তোমরা একটু দেখে নিলে অনেক উপকার পাবে। এটুকু বললাম, আর এগুলো ফাইনালের জন্য রেডি করে ফেলো। ধন্যবাদ।